বর্তমান বাংলাদেশে অনেক কর্তা ব্যক্তি এবং মৌলবাদী নেতাদের মধ্যেই রয়েছে তীব্র ভারত বিরোধিতা। তাদের বিভিন্ন কথাবার্তার মধ্যে দিয়ে বারে বারে তার প্রমাণও মিলেছে। অনেকের মুখেই সেভেন সিস্টার্স দখলের হুঁশিয়ারি শোনা গিয়েছে। যদিও সকলেই জানেন বাংলাদেশের কেউ যদি তেমন কোনো দুঃসাহস দেখানোর সামান্যতম চেষ্টা করেন তাহলে ভারত ঠিক কী করতে পারে। এবার আরও বড় খবর পাওয়া যাচ্ছে। ত্রিপুরা এবং মিজোরামে পৌঁছে গেলেন ইস্টার্ন কমান্ডের আর্মি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আর.সি. তিওয়ারি। আর এই বিষয়ে ইস্টার্ন কমান্ড আইএ হ্যান্ডেল থেকে একটি পোস্টে জানানো হয়েছে, পূর্ব কমান্ডের সেনা কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আর.সি. তিওয়ারি এবং ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা দক্ষিণ ত্রিপুরার বেলোনিয়ায় সীমান্ত ফাঁড়ি পরিদর্শন করেছেন এবং ভারত বাংলাদেশ সীমান্তের পরিস্থিতি পর্যালোচনা করেছেন। সেনা কমান্ডের ভারতীয় সেনা, অসম রাইফেলস এবং বিএসএফের সকল পদের ক্ষমতা, সক্ষমতা এবং অপারেশনাল প্রস্তুতির প্রশংসা করেছেন। অপর একটি পোস্টে জানানো হয়েছে, পূর্বাঞ্চলীয় কমান্ডের সেনা কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আর.সি. তিওয়ারি ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের সঙ্গে স্পিয়ার কর্পসের অধীনে অসম রাইফেলস এবং বিএসএফের পারওয়া মিজোরামের কোম্পানি অপারেটিং বেস পরিদর্শন করেন। তিনি ভারত বাংলাদেশ সীমান্তের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেন এবং অসম রাইফেলস এবং বিএসএফ কর্মীদের দৃঢ়তা, নিষ্ঠা এবং উচ্চ অপারেশনাল প্রস্তুতির প্রশংসা করেন। তাহলে বুঝতেই পারছেন যে কোনো রকম পরিস্থিতি মোকাবিলা করতে ভারত ঠিক কতটা প্রস্তুত রয়েছে। সেক্ষেত্রে বাংলাদেশের তরফে যদি কোনো রকম বাড়াবাড়ি বা দুঃসাহস দেখানোর চেষ্টা করা হয় তাহলে তাদের ঠিক কী পরিস্থিতি হবে তার বলার অপেক্ষা রাখে না। উল্লেখ্য, সম্প্রতি প্রকাশ্য সভায় বাংলাদেশের জাতীয় গণতান্ত্রিক পার্টি বা জাকপার সভাপতি তথা মুখপাত্র রাশেদ প্রধানকে ভারতের উদ্দেশ্যে বলতে শোনা গিয়েছে, আপনারা নাকি বলেন ৭১-এ আপনারা নাকি আমাদের সহযোগিতা করেছেন, আমরাও মুক্তিকামী সেভেন সিস্টার্সকে সহযোগিতা করতে চাই। আপনাদের কাছে যদি কোনো ঋণ থাকে তাহলে সেই ঋণ শোধ করতে চাই সেভেন সিস্টার্সকে স্বাধীন করে। শেখ হাসিনাকে ফেরানোর দাবিতে ভারতীয় দূতাবাস ঘেরাও করতে এসেছিলাম। সেদিন পুলিশ আটকে দিয়েছিল। আজকে আবার বহুদূর এগিয়ে এসেছি। সামনের বার আমরা আর থামবো না, ভারতীয় দূতাবাসে ঢুকে যাব। শুনুন ঠিক কি বলেছেন জাকপার সভাপতি। ৭১-এ আমাদের সহযোগিতা করেছেন, আমরাও মুক্তিকামী সেভেন সিস্টারকে সহযোগিতা করতে চাই। ৭১-এর যদি কোনো ঋণ থাকে আপনাদের কাছে, সেই ঋণ এবার পূরণ করতে চাই, সেভেন সিস্টারকে স্বাধীন করে। আর জুলাই ঐক্য আয়োজিত আজকের এই সমবেত জনতাকে জানাই আমার দল জাকপার পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, এই বছর অগাস্ট মাসের ৬ তারিখ খুনি হাসিনাকে ফেরতের দাবিতে আমার দল জাকপার পক্ষ থেকে ভারতীয় দূতাবাস ঘেরাও করতে এসেছিলাম। সেদিন বাড্ডার মোড়ে আমাদেরকে পুলিশ থামিয়ে দিয়েছিল। আজকে আরো বহুদূর এগিয়ে এসেছি। পরের বার এখানে থামবো না, ভারতীয় দূতাবাসে ঢুকে যাব ইনশাআল্লাহ। সর্বপ্রথম বলতে চাই, আমার দেশে থেকে, আমার দেশে খেয়ে, আমার দেশে জীবিকা নির্বাহ করা এইখানে উপস্থিত সকল মিডিয়াকে, সেদিন জাকপার ঘেরাও কর্মসূচি ভারতীয় পত্রিকায় ছবি সহ নিউজ এসেছিল। বাংলাদেশের জাতীয় দৈনিক ২টা ব্যতীত কেউ ছাপতে সাহস পায় নাই। ২টা ন্যাশনাল টেলিভিশন ছাড়া কেউ ফুটেজ দেখানোর সাহস পায় নাই। বাংলাদেশের মিডিয়াকে বলতে চাই, বাংলাদেশে থেকে বাংলাদেশে ভারতের গোলামি আমরা মেনে নেব না। এরপর বলতে চাই বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে, আপনারা মনে করেন ক্ষমতায় থাকতে হলে বোধহয় ওই হিন্দুস্তানের বন্ধুত্ব অগাস্ট মাসে প্রমাণ করছে। এই
বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ চলবে না, চলতে দেওয়া হবে না। অতএব যারা নতুন করে নরেন্দ্র মোদী আর হিন্দুস্তানের সাথে বন্ধুত্ব করতে চাইছেন, সেই বড় দলকে বলতে চাই, নতুন জালেম হবেন না। বাংলার পবিত্র মাটিতে ভারতীয় আধিপত্যবাদ চলবে না। সর্বশেষ আমি হিন্দুস্তানকে বলতে চাই, আমার দেশের সীমান্তে চলবে না, অবৈধ পুশিন চলবে না, 54টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্সা লাগবে, খুনি হাসিনাকে ফেরত দিতে হবে। হাদির উপর আক্রমণ করা সন্ত্রাসীদের আপনারা রক্ষা করছেন, তাদেরকে ফেরত দিতে হবে। দ্রুততম সময়ের মধ্যে ফেরত না দিলে, আপনারা নাকি 71-এ আমাদের সহযোগিতা করেছেন, আমরাও মুক্তিকামী 7 সিস্টারকে সহযোগিতা করতে চাই। 71-এর যদি কোনো ঋণ থাকে আপনাদের কাছে, সেই ঋণ এবার পূরণ করতে চাই। আবার বাংলাদেশের ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপির দক্ষিণের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহকে সম্প্রতি বলতে শোনা যায়, 7 সিস্টার্সকে ভারত থেকে আলাদা করে দেব। চলুন হাসনাতের ফাঁকা আওয়াজটা একবার শোনাই আপনাদের। ভারতের যারা সেপারেটিস্ট আছে, বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে 7 সিস্টার রয়েছে, সেটাকে বাংলাদেশ থেকে, ভারত থেকে প্রশ্রয় দিচ্ছেন। কথা স্পষ্ট করে বলে দিতে চাই, ভারতের যারা সেপারেটিস্ট আছে, বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে 7 সিস্টার রয়েছে, সেটাকে বাংলাদেশ থেকে, ভারত থেকে। হাদির মৃত্যু নাকি একটি বিচ্ছিন্ন ঘটনা। এই স্পাইনলেস মেরুদণ্ডবিহীন ইলেকশন কমিশনার, আমরা এমন একটি বিচ্ছিন্ন ঘটনা তোমার সাথে জনগণে যদি অপেক্ষা থাকছে। নির্বাচন যারা বানচাল করতে চাইছে, দেশের পরিবেশকে যারা অস্থিতিশীল করতে চাইছে, সীমান্ত যারা আমাদের ভাইদেরকে বোনদেরকে মেরে ঝুলিয়ে রাখে, তাদের আশ্রয় এবং প্রশ্রয়দাতা পৃষ্ঠপোষকতা দিচ্ছে ভারত। ভারতকে স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা আমার দেশের সার্বভৌমত্বকে বিশ্বাস করে না, যারা আমার দেশের সম্ভাবনাকে বিশ্বাস করে না, যারা ভোটাধিকারকে বিশ্বাস করে না, মানবাধিকারকে বিশ্বাস করে না, যারা এই দেশের সন্তানদেরকে বিশ্বাস করে না, আপনারা যেহেতু তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, কথা স্পষ্ট করে বলে দিতে চাই, ভারতের যারা সেপারেটিস্ট আছে, বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে 7 সিস্টার রয়েছে, সেটাকে বাংলাদেশ থেকে, ভারত থেকে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।